আল্লাহ তাআলা অতি সহজ দুটি শর্তে মানুষকে জান্নাত দেবেন, কারণ তিনি অনেক বড় দয়ালু। তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামে জ্বলুক, কারণ তিনি আমাদেরকে বড় মায়া করে আদর করে বানাইছে। প্রিয় নবীজি এজন্য বলেছেন, যখন কোনো পাপী তওবা করার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে, মরুভূমিতে হারানো উট ফিরে পেয়ে মালিক যত খুশি হয়, পাপী লোক তওবা করে জান্নাতের পথে হাঁটলে আল্লাহর অনেক বেশি খুশি হয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাত গড়িয়ে যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, তখন দুনিয়ার আকাশে নেমে আসেন। এমন কোন রাত নাই যে রাতে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন না। ফায়াকুলু হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। দুনিয়ার আকাশে নেমে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, এমন কে আছো অনেক গুনাহ করেছো, আমি গুনাহ ক্ষমা করার জন্য এসেছি, গুনাহ ক্ষমা চাও, ক্ষমা করে দেব। 100 খুন করার পরেও জান্নাত পেয়ে গেছে তওবা করার মাধ্যমে, এমন হাদিসও আছে। আল্লাহ চান মানুষ সহজে জান্নাত পেয়ে যাক। শুধু একটা কুকুরকে পানি পান করায়া একজন পতিতা নারী জান্নাত পেয়েছে, এমন হাদিসও। প্রিয় নবীজি বলছেন, বনি ইসরাইলের এক মহিলা, সে ছিল চরিত্রহীন, পতিতা, বাগিয়া, মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলো মরুদ্যানের পাশে একটি কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে। ওই পতিতা নারী তাকায়া দেখলো কুকুরটির জীবন ওষ্ঠাগত, পিপাসায় কাতর হয়ে বড় কষ্টে আছে, কিন্তু মরুভূমিতে পানি নাই, পাশে মরুদ্যানে কূপে নামার মতো সামর্থ্য কুত্তাটির নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মহিলাটা তার পায়ে ছিল চামড়ার মোজা, সে মোজা দুটি খুলল, তার গায়ে যে ওড়না ছিল, ওড়নাটি মোজার সাথে বেঁধে ওই কূপের মাঝে ফেলল। ওই চামড়ার মোজাতে সামান্য একটু পানি উঠল। ওই মহিলাটা কুকুর পিপাসিত, কষ্ট পাচ্ছে, কুকুরের মুখের মাঝে পানি ঢেলে দিল। ওই কুকুরটা কষ্ট থেকে মুক্তি পেল। আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেল। আমার বান্দি যদি আমার মাখলুকের প্রতি দয়া দেখাতে পারে, আমি আল্লাহ কেন তার প্রতি দয়া দেখাতে পারবো না? রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তার আমলনামার সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলেন। হাদিস সহিহ। আল্লাহ চান তার বান্দা সহজে জান্নাত পেয়ে যাক, তাই তিনি সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুটি শর্ত যে পূর্ণ করবে, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। আমরা জানি আল্লাহর সৃষ্ট জান্নাত হলো 8টা, তার মাঝে সবচেয়ে বড়টার নাম হলো জান্নাতুল, কথা বলুন কি নাম? জান্নাতুল ফিরদাউস। যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ এখানে ওয়াদা দিলেন সবচেয়ে বড় জান্নাত ফিরদাউস আল্লাহ তাকে দিয়ে দেবেন। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা জানেন তারা একটু জবাব দেবেন, আল্লাহ তাআলা জান্নাত বানাবেন না বানিয়ে ফেলেছেন? উত্তর সঠিক। আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার।
শুধু আল্লাহ জান্নাত বানানি নাই, অলরেডি আল্লাহর জান্নাতে রিজিক পাচ্ছে এমন কিছু আল্লাহর বান্দাও আছে না নাই? তারা হলো শুহাদা, আল্লাহর শহীদ বান্দা, যারা সাধারণ আল্লাহ প্রিয় বান্দা, তারা আল্লাহর জান্নাত পাবে হিসাব নিকাশের পর। বর্তমানে তাদের লাশ আছে কবরে, রূহ আছে ইল্লিনে। তারা কবর থেকে হাসরের ময়দানে যাবে, তারপর সেখান থেকে 50,000 বছর পর তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। আর যারা শহীদ, শাহাদাতের সাথে সাথে আল্লাহ তাদের রূহটাকে জান্নাতে পাঠায়া দেয়। এজন্য যারা শহীদ তাদেরকে মৃত বলতে নিষেধ করা আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। তোমরা দেখতে পাচ্ছ নিথর দেহ পড়ে আছে। একজন মরা মানুষ যেমন নড়ে না, চড়ে না, চোখ মেলে না, কথা বলে না, শহীদও শিখতাই। কিন্তু আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর পথে শাহাদাত বরণ করলো, জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া, আমি আল্লাহ ঘোষণা করছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তারা যে জীবিত এটা বুঝার ক্ষমতা তোমাদের নেই। আমার বন্ধু, আপনারা যারা জাফলং গেছেন, সিলেটে একটা জায়গার নাম আছে জাফলং। জাফলং কি গেছেন নি? 2 একজন আছেন নি? হ্যাঁ, এখন ওরে বাবা রে, হাসছে কাম, হাত তোলা লাগবো না। আমি ভাবছিলাম মনে বেশি দূরে যায় নাই। ওখানে নদীর মাঝে ছোট ছোট পাথর জন্ম নেয়। ওই পাথরগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। আপনার পায়ের তলে যে পাথরগুলো পড়বে আপনি মনে করবেন এগুলো মৃত, কিন্তু এগুলো ধীরে ধীরে বড় হয় প্রমাণ করে দেখতে মৃত, কিন্তু এগুলো জীবিত। সুবহানাল্লাহ। কারণ মরা জিনিস কখনো বাড়ে না। যেমন আপনাদের এলাকায় কোনো মরা গাছ যদি পড়ে থাকে, এটা কি আর লম্বা হয়? কথা কইতে হইব ভাই, হ্যাঁ না একটা কইয়া দেন। কমন হইলো আনকমন হইলো, কইয়া সাইরা দেন। মরা গাছ বড় হয়? কোন ছাগলের বাচ্চা যদি মরে যায় সেটাকে আর নড়াচড়া করে? বড় হয়? আমার বন্ধু, পাথর ঠিক মনে হয় যেন সেটাও মরে পড়ে আছে, কিন্তু তার বড় হওয়া প্রমাণ করে সে মরা নয়। ওই পাথরটাও জীবিত, কিন্তু এটা বুঝার ক্ষমতা আমাদের নেই। এবার বলুন তো, আমার হাতে যে এখানে পানির বোতল আছে, এই পানির বোতল কে আল্লাহর জিকির করে না? তাসবিহ পড়ে না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে। আরেক আয়াতে আরো স্ট্রংলি বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।